বিবেক স্বামী শিব চিনি গো আমি যে জানি তুমি অন্তর যাবি। বিবেক স্বামী শিব চিনি গো আমি যে জানি তুমি অন্তর যাবি। বিবেক স্বামী বিবেকে আনন্দ পেলে এই ধরণীতে, বিবেকে আনন্দ পেলে এই ধরণীতে, সাধুতা বৈরাগ্য এই দুই মতে। প্রথমে শিব আর স্বামীজির প্রণাম অর্থ বলব। ওম নমঃ শিবায় শান্তায় কারণোত্তায় বিদ্যাবে নির্দয়ামি চাত্মাম জ্যোতিষ্কম পরমেশ্বর। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সূর্যায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামী। ঠাকুর এবং মাকে প্রণাম জানাচ্ছি এবং বীরেশ্বর শিবকে প্রণাম জানাচ্ছি। এই আশ্রমের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দজি প্রতি আমি কৃতজ্ঞ, তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। অন্য সন্ন্যাসী ব্রহ্মচারী এবং আপনারা যারা আছেন প্রত্যেককে প্রীতি নমস্কার জানাচ্ছি। যেগুলো বললাম না শুনলে যাদেরকে বললাম তারা শুনলেই পাবে। মানুষ শুনেছি। যাই হোক, আমার স্বামীজির বাড়িতে এলেই ভাল লাগে, আর সেখানে স্বামীজির সম্বন্ধে বলা এবং শিবের সম্বন্ধে বলা এটা খুব আনন্দের। এই বিষয়টা নির্বাচন করেছেন আপনাদের সম্পাদক জ্ঞানলোকানন্দজি, এবং আমাকে উনি বলেছিলেন ওই শিবরাত্রির সময়ই বলতে। কিন্তু বেলুড় মাঠে না পরিস্থিতি, মানে কাজের পরিস্থিতি হঠাৎ হঠাৎ পাল্টে যায়, সেই জন্য অনেক মানে অনুষ্ঠান আগের থেকে ঠিক থাকলেও রাখা যায় না, সেই জন্য তখন আমি আসতে পারিনি। তাই বলবো এটা আমি আপন মনে বলবো। আপন মনে মানে শিবজি থাকবেন, স্বামীজি থাকবেন, আমি ঘোরাফেরা করবো নিজের মনে। যেভাবে লোকে আপন মনে গান গায় বা আপন মনে কথা বলে, যেহেতু মাইক আছে আপনারা শুনবেন, আমি বলবো, তারপরে বলা শেষ হলে আমি বেলুড় মাঠে আমাদের যে কুঠিয়া আছে সেখানে চলে যাব, আর আপনারা আপনাদের নিজের নিজের কুঠিয়াতে চলে যাবেন। কোনো পাণ্ডিত্য থাকবে না, কোনো পাণ্ডিত্য নিয়ে তো। আর যেমন জ্ঞানলোকানন্দজি খুব সুন্দর কণ্ঠস্থ আছে, বহু উপযুক্ত সংস্কৃত শ্লোক এবং বাংলা বা হিন্দি সুভাষিত। আমার সেরকম নেই, আমি সহজ সরলভাবে যা জানি তাই বলব, অনুধ্যান করব। শিব আর স্বামীজি এখানে তিনি এসেছিলেন, এই বাড়িতে যেখানে তিনি আসেন সেদিকে বলতে গেলে এই জায়গাটাই কাশী কৈলাস হয়ে গেছে। নাগমশাইয়ের সঙ্গে স্বামীজির সাক্ষাৎকার হচ্ছে, স্বামী শিষ্য সংবাদে আছে, সেটাও প্রসঙ্গ যখন আসবে যদি খেয়াল থাকে পড়ব। সেখানে দেখবেন নাগমশাই বলছেন দেশ কাশী হয়ে যাবে। স্বামীজি বলেছেন আমি পূর্ববঙ্গে যাব, বলে দেশ কাশী হয়ে যাবে। তা আমাদের তো এই জায়গা কাশী, এই জায়গায় কৈলাস। শিবের বরে স্বামীজির আবির্ভাব আমরা এটা জানি। মা ভুবনেশ্বরী দেবী তাদের সন্তান হয়েছিল, পুত্র সন্তান হয়েছিল, পুত্র কন্যা, এক পুত্র এক কন্যা জন্মের পরপরই শিশু অবস্থাতে দেহত্যাগ করেছে।
তারপরেও 3-4টি কন্যা হয়েছে, একটি কন্যা মারা গেছে, পুত্র আর হয়নি। সেই জন্য একটি পুত্র সন্তান পাওয়ার জন্য ব্যাকুল। এবং ওই পরিবারটি একটা অদ্ভুত পরিবার, অত্যন্ত আভিজাত্যপূর্ণ, অত্যন্ত মানবিকতার উচ্চ পর্যায়ের একটি অত্যন্ত পবিত্র সাত্ত্বিক পরিবার। এই যে পরিবারকে স্বামীজি বেছে নিয়েছিলেন, যেমন বিশ্বনাথ তেমনি ভুবনেশ্বরী দেবী ধর্মপ্রাণ। তিনি শিবকে ডাকতে শুরু করলেন। আপনারা জানেন কয়েক বছর ধরে শিবের কাছে পুত্র কামনা করছেন। শেষকালে শেষ 1 বছর তিনি বোধহয় জানলেন, কেউ বা তাকে বললেন যে বীরেশ্বর শিবের কাছে পুত্র কামনা করে 1 বছর তপস্যা করলে তিনি শোনেন। এবং সেইভাবে তিনি ব্রত, উপবাস, প্রার্থনা, তপস্যা করতে থাকলেন। এবং ঠিক হলো তার এক আত্মীয়া, এগুলো সবই জীবনীতে আছে, কিন্তু আবার আমরা অভিজ্ঞান করছি আমাদের আনন্দের জন্য। তা কাশীতে এক আত্মীয়া আছে, সেই আত্মীয়াকে বললেন যে প্রতি সোমবার তুমি বীরেশ্বর শিবের পুজো দিও আমার হয়ে, এই কামনা করে, আমি যে কামনা করছি সেই কামনাটি করে, সেই সংকল্প করে। আর প্রতি সোমবার আমি বিশেষ করে বীরেশ্বর শিবকে বা শিবজিকে পুজো করে যাব। এমনিতেই করছেন, সোমবারটি বিশেষ করে পালন করবেন। এইভাবে সত্যি সত্যি 1 বছর পালন করার পরে একদিন ভোরবেলায় স্বপ্ন দেখলেন। বিভূতি ভীষিতাঙ্গ রজত গিরি নিভ, তার গায়ের শোভা, এখন তো শোনা যাচ্ছে আশা করি, রজত গিরি নিভ তার গায়ের শোভা। শিব সমাধিস্থ হয়ে আছেন বা ধ্যানস্থ হয়ে আছেন। ভুবনেশ্বরী স্বপ্নে দেখছেন। ওই ধ্যানের মধ্যেই, ওই স্বপ্নের মধ্যেই দেখছেন শিবজি তিনি ধ্যান বা সমাধির থেকে উত্থিত হলেন। উত্থিত হওয়ার পরই একটি ছোট মানব শিশুর আকার ধারণ করলেন। ভুবনেশ্বরী দেবীর মনের মধ্যে থেকে স্বপ্নের মধ্যেই হলো যে এই পুত্রটি আমার পুত্র। ঘুম ভেঙে গেল, অত্যন্ত আনন্দ। তিনি একদম স্থির বুঝলেন যে শিবজি তার মনোবাসনা, প্রার্থনা শুনেছেন এবং শীঘ্রই তিনি আসবেন, তার তিনি সেই পুত্র লাভ করবেন। এবং সত্যি সত্যি 1-2 মাস পরে তিনি ভূমিষ্ঠ হলেন। অন্যেরা সব নানা রকম নাম রাখতে বলছিল, কিন্তু ভুবনেশ্বরী দেবী তার দিকে তাকিয়ে বললেন, না, এর নাম হবে বীরেশ্বর। তারিখের উল্লেখ নেই, কিন্তু আমরা অনুমান করে নিতে পারি যে তারিখটি নিশ্চয়ই 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি হবে। আরেকজনও অপেক্ষা করেছিল দক্ষিণেশ্বরে, যিনি হচ্ছেন, এই একটা গান আছে, বড় বড় সুরধ্বনি তোমার বেলায় কিলীলা ঘটিল অবাক হইয়া শুনি। সেখানে শব্দটা ভুলে যাচ্ছে, খুব সুন্দর। মানে যার অঙ্গুলি হেলনে সব কিছু হচ্ছে। এই বিরাট নাটকের যিনি হচ্ছেন পরিচালক, নির্দেশক, প্রধান অভিনেতা অর্থাৎ শ্রীরামকৃষ্ণ, গোটাটা জানেন নাট্যপালাটা কী হবে, তারই রচনা। তিনিও অপেক্ষা করে আছেন, তিনি জানেন। তিনি নিশ্চয়ই এই তারিখটিতেই দেখেছিলেন, আমরা অনুমান করতে পারি 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি, যে বারাণসীর থেকে একটি জ্যোতির্রেখা কলকাতার দিকে ধেয়ে আসছে। তিনি তখন দক্ষিণেশ্বরে আনন্দে হাততালি দিয়ে বলে উঠেছিলেন, আমার প্রার্থনা পূর্ণ হয়েছে, আমার লোক আসছে, তাকে একদিন আমার কাছে আসতেই হবে। কেউ বোঝেনি, অবশ্যই কেউ বোঝেনি। অবতার পুরুষেরা বড় একা হন, কারোর সঙ্গে তারা কনসাল্ট করতে পারে না, তিনি ছাড়া তার কেউ নেই। এই 2 দিন আগে আমার নরেন্দ্রপুরে একটা ভাষণ ছিল প্রাক্তন ছাত্রদের, ছোট সভা, অনেক ছোট্ট কিন্তু বাচ্চা লোকেরা এসেছিলেন। মুখ সানন্দজির নামে স্মারক বক্তৃতা, বুদ্ধদেব, বুঝতেই পারছেন। তো সেখানে দেখছি যে বুদ্ধদেবের বোধই হলো ওই
উনি নির্মাণ লাভ করলেন। আমরা তো বুদ্ধদেবের সম্বন্ধে বলি, ছোট্ট করে বলছি, ফিরে আসবো। বুদ্ধদেবের সম্বন্ধে আমরা বলি যে তিনি ভগবান সম্বন্ধে কিছু বললেন না, চুপ করে থাকলেন। তিনি কেন বললেন না? সম্পত্তি লাভের পরে তিনি 48 দিন চংক্রমণ করেছিলেন। চংক্রমণে পর্যায় ক্রমশ একটা ভাবের আত্মগতভাবে তিনি ঘুরে বেড়াচ্ছেন। স্বামীজিও করেছেন আত্মগতভাবে, কোনো খেয়াল নেই, তিনি মনে মনে ভাবছেন। এই বললাম না, অবতার পুরুষ একা, কারোর সঙ্গে তার মাপের তো কেউ থাকে না। তাল গাছ সব মাথা ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে অবতার পুরুষ। তিনি লাভ করেছেন সম্পত্তি, নিজের জন্য তো নয়, জগৎকে দেওয়ার জন্য। তিনি মনে মনে বলছেন, আমি এই অনুভূতি যে লাভ করলাম সে বড় গভীর, বড় কঠিন। লোককে নিজে মানে এটা অত্যন্ত কঠিন জিনিস বাইরে বোঝানো মানুষকে। আমি যদি এখন মানুষকে বোঝাতে চাই এই অনুভূতির কথা, মানুষ যদি বুঝতে না পারে, তবে আমি কি করব? আমার মনে হবে আমি একটা খুব যেন ক্লান্তি বোধ করব, আমি একটা খুব হতাশ এবং একদম বিরক্ত বোধ করতে পারি। এগুলো তিনি চিন্তা করছেন যে তার অনুভূতিটা এত এত গভীর এবং গোপন এবং এত মানে মানে অসাধারণ যে কি করে তিনি সাধারণ মানুষকে বোঝাবেন, অথচ সাধারণ মানুষের জন্যই তার অনুভূতি। সেই জন্য তিনি ঠিক করলেন। যার জন্য দেখা যাচ্ছে, দেখবেন ঠাকুরও মাঝে মাঝে নিজের সমাধির কথা বলার চেষ্টা করছে। বুদ্ধদেব কিন্তু কোনো সময় নিজের নির্মাণের অভিজ্ঞতার কথা বলারও কোনো চেষ্টাই করেননি, কোনো উদ্যোগই নেননি। কারণ তিনি জানেন বলতে পারবো না, এরা ভুল বুঝবে, পরিস্থিতি এমন। এই পরম অনুভূতিকে যদি তারা ভুল বোঝে তাহলে তাদের অকল্যাণ। যদি চুপ থাকলেন, তিনি মেথডটা বললেন। যাই হোক, অবতার একা। ঠাকুর যখন হাততালি দিয়ে উঠলেন, কারোর পক্ষে বোঝা সম্ভব না, কিন্তু তিনি এটা বললেন। তারপরে তিনি বড় হচ্ছেন এই বাড়িতেই বড় হচ্ছেন। স্বামী যখন পরিব্রাজক হয়ে ঘুরছেন উত্তরাখণ্ডে, হিমালয়ের কাছে অলকানন্দার তীরে, অন্ধকারের পরে অন্ধকার নেমে আসছে। নিবেদিতাকে বলেছিলেন অপূর্ব সেই বর্ণনা, বিকেলবেলা সন্ধ্যাবেলা তিনি দেখছেন একজন ঋষি উঠছেন, সেই তারিখের ঋষি, সেই প্রাচীন ছন্দে প্রাচীন সুরে বৈদিক মন্ত্র উচ্চারণ করছেন। স্বামীজি তারপরে সেই বৈদিক মন্ত্র উচ্চারণ করতে শুনলেন। এখানে যদি সেই রকম স্বামীজির মতন কোনো অনুভূতি সম্পন্ন উচ্চ পর্যায়ের মানুষ আসতেন, এক্ষুনি শুনতে পারতেন যে সেই অত্যন্ত শান্ত শিশুটির কাণ্ড কারখানা। এখানে তিনি ঘুরে বেড়াচ্ছেন। পরবর্তীকালে স্বামীজির দিদিদের কাছে জিজ্ঞেস করা হয়েছে যে ছোটবেলায় কি স্বামীজি খুব দুষ্ট ছিলেন? তখন দিদিরা বলছে দুষ্ট ছিলেন না, আবার 3-4টে পরিচারিকাকে সবসময় ব্যস্ত থাকতে হতো। এবং আপনারা জানেন মাঝে মাঝেই রেগে যেতেন, আবার শান্ত হয়ে যেতেন, শিবের লক্ষণ। স্বামীজিরও হতো। একই সঙ্গে শিবকে আমরা রুদ্রও বলি, স্বামীজির হতো। শিবের চোখ থেকে যেমন প্রসন্নতা, ক্ষমা, অপার, তেমনি শিবের চোখ থেকে অগ্নিবর্ষণ হয়েছে। আপনারা জানেন মদন বর্ষ হয়েছে স্বামীজির চোখ। স্বামীজি যখন ক্রুদ্ধ হয়েছে সকলে বর্ণনা করেছে, যারাই স্বামীজির ক্রোধের সম্মুখীন হয়েছে, যে স্বামীজির চোখ থেকে যেন অগ্নিবর্ষণ হচ্ছে, অথচ আশুতোষ। স্বামীজি ছোটবেলা থেকে একই সঙ্গে রুদ্র এবং আশুতোষ। খুব রেগে যেতেন, মঞ্চর করতেন, দুষ্টুমি করতেন। তখন কি পদ্ধতি করা হতো আপনারা জানেন। মা তো বলতেন শিবকে চেয়েছিলাম, একজন ছেলে পাঠাও। শিবকেই চেয়েছিলাম, তিনি পাঠাবেন তার একজন ভূতকে, এবং মাথায় শিব শিব বলে জল ঢাললে বলতেন যে কৈলাস এরকম দুষ্কর্ম করে শিব কি তোকে কৈলাসে যেতে দেবে না, সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যেতে। এবং পরবর্তীকালে নিবেদিতাকে বলছেন যে ছোটবেলা থেকে সত্যিই আমার মনে হতো যে ওই কৈলাস, ওই শিবের সন্নিধানই আমার চিরকালের জায়গা, কিন্তু এমন কিছু অন্যায় করেছি যার জন্য শিবের কাছ থেকে দূরে চলে এসেছি। যেমন করে হোক আমাকে শিবের কাছে যেতেই হবে। কাজে মা যখন বলতেন দেবে না, তিনি সত্যি সত্যি শঙ্কিত হতেন এবং মুহূর্তের মধ্যে তিনি শান্ত হয়ে যেতেন। আপনারা জানেন বরানগর মঠে মহাপুরুষ মহারাজজি, তাকে একবার বীরেশ্বর স্বীকৃতি। এই বরানগর মঠ কি কোথায় একটু ভুল হচ্ছে ওটা,
দেখেছিলেন যে স্বামীজি ঘুমাচ্ছেন, স্বামী মশারির মধ্যে স্বামীজির জায়গায় ওই বিভূতি ভূষিতাঙ্গ শিব শুয়ে আছে এবং স্বামীজির শরীরের আলোতেই অন্ধকার ঘরটা আলোকিত এবং তার চারপাশে, তার মশারির চারপাশে ছোট ছোট বটুক ভৈরব তারা ত্রিশূল নিয়ে পাহারা দিচ্ছে। অঙ্কুশ মহারাজ বলেছেন, পরে আমি বীরেশ্বর শিবের কোন একটি পুরাণে বীরেশ্বর শিবের বর্ণনাতে দেখেছিলাম, ঠিক ওই বর্ণনা আছে যে বটুক ভৈরবরা এরকমভাবে বীরেশ্বর শিবকে রক্ষা করে। সব থেকে বড় ব্যাপার স্বামীজির চরিত্রের সঙ্গে শিবের যে বৈশিষ্ট্য, আমরা যে কারণে শিবকে আমরা মাথায় করে রাখি, প্রাণে ধরে রাখি, স্বামীজির চরিত্রের সঙ্গে সেসবের খুব মিল। শিবের সম্বন্ধে যেসব স্তোত্রগুলো আছে, পরিচিত কয়েকটি স্তোত্র, তার মধ্যে এই ধরনের শব্দগুলো আছে। আমি স্তোত্রগুলো গোটা বলছি না, যে জায়গাটা রেলেভেন্ট অংশ। কৃপাময়, দয়ালু, মানে দয়ালু সম্বোধন দয়ালু। শীতি কণ্ঠ, বিশ্ববন্দ্য, দীনবন্ধু, করুণাময়, এইসব কথাগুলো আছে। শীতি কণ্ঠ মানে নীলকণ্ঠ। নীলকণ্ঠটা দেখি স্বামীজিও নীলকণ্ঠ। নীলকণ্ঠ মানে সমুদ্র মন্থন হচ্ছে, তো কত ভালো ভালো জিনিস উঠছে, সব দেবতারা ভাগ করছেন, পশুদেরকে দিচ্ছেন না। শিবজির সেসব দিকে আগ্রহ নেই। শিবজি যেমন আছেন উদাসীন, তিনি তার কৈলাসেই আছেন। উঠতে উঠতে সাংঘাতিক একটা জিনিস উঠল, কালকুট। সেই বিষ হল উঠল, সেই বিষ সাংঘাতিক বিষ। সেই বিষ যদি আসে তাহলে একদম তিলক ধ্বংস হয়ে যাবে। দেবতাদের সাধ্য নেই সেই বিষকে ধারণ করা। কে করবে? তিনি শিবজিকে বলা হলো, শিবজি সেই নীলকণ্ঠ অক্লেশে ধারণ করলেন, নাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যেত। কিন্তু ধারণ করলেন বলে তার কণ্ঠে দাগ থেকে গেল, যার জন্য বলছেন এই শিব প্রচণ্ড কালকুট, ভয়ঙ্কর বিষ। শিবজির কোনো ক্ষতি করতে পারল না, কিন্তু গলাটিকে চিরকালের জন্য নীলকণ্ঠ, নীল রঙে রঙিন করে দিল, যার জন্য তার নাম হচ্ছে নীলকণ্ঠ। দাগ থেকে গেছিল। স্বামীজিও তাই। স্বামীজি সারা পৃথিবী কত কষ্ট করেছেন, সকলে ভাগ গ্রহণ করেছেন, দুঃখ গ্রহণ করেছেন। স্বামীজি এই বাড়িতে ঘটনা, ওই যে ছোটবেলাতে খুব শান্ত ছিলেন, ওই সব কীর্তিকলাপ করতে করতে ছোটোখাটো করতেন তো বাটি, একবার পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন। এইখানটায় কাটা দাগ ছিল। নির্ভয়ানন্দজি মহারাজ বলছেন স্বামীজির সম্বন্ধে অন্যদের কাছে, পরবর্তী জেনারেশনের কাছে বলতে গিয়ে, তরুণতর ঠিক এরকম ভাবে আমি যেমন বলছি এরকম বলছে যে খুব ভালো নাচতেন, আমরা দেখেছি। আর জানেন তো কপালের কাছে একটা কাটা দাগ ছিল, খুব শান্ত ছিলেন কিনা এটা বলছে। এবং পরবর্তীকালে স্বামীজিও কেউ যদি, ওটা হচ্ছে লক্ষণ সে ডাকাবুকো কিনা, কেউ যদি সাধু হতে আসতো, তিনি ওই মুখটা দেখতেন, কাটা দাগ টাগ থাকলে খুশি হতেন। যে কাটা দাগ টাগ আছে, মানে পড়ে টরে গেছে, এরকম ন্যাম্বি ট্যাম্বি গুটি গুটি বয়, সে কখনো এই মায়ার বন্ধনে সংসারের সঙ্গে যুদ্ধ করে মায়াকে ছেদ করে লোকের অকৃতজ্ঞতার চ্যালেঞ্জ সামনে রেখে লোকের জন্য নিঃস্বার্থ হয়ে, লোক এবং ভগবানের জন্য নিঃস্বার্থভাবে আত্মত্যাগ করতে পারবে না। স্বামীজি পড়ে গেছিলেন, পড়ে গিয়ে অজ্ঞান হয়েছিলেন, প্রচুর রক্ত বেরিয়েছিল, তারপর সুস্থ হয়ে গেছে। কিন্তু স্বামীজিকে শ্রীরামকৃষ্ণ ছাড়া আত্মত্য চেনেননি। স্বামীজি নিজেকে যতটা চিনেছেন চিরকাল, তার থেকে শ্রীরামকৃষ্ণ সবসময় স্বামীজির থেকেও বেশি চিনেছেন। কেন যে বললেন তিনিই তো এই গোটা নাটকের পালাকার, এখনো যে নাটক হয়ে চলছে তিনিই পালাকার, তিনিই প্রধান অভিনেতা, তিনিই পরিচালক, তিনিই নির্দেশক, তাই তিনি সব জানেন। স্বামীজি যখন ঠাকুরের কাছে এসছেন আরও পরে, তখন এটা দেখে তিনি জানতে পেরেছেন যে তুই যদি সেরকম ওই দিন ওইভাবে পড়ে না যেতি, তবে তুই যা শক্তি নিয়ে এসেছিলি সেই শক্তি পৃথিবী ধারণ করতে পারত না। পৃথিবীটা তোলপাড় হয়ে যেত, তাতে পৃথিবীর হতো নিশ্চিত কল্যাণ হতো না। সেই জন্য তিনি
পড়ে গেলেন এবং একটা দাগ, এই দাগের দিক থেকে মিলটা বলছি। শিবের যেমন কণ্ঠে কালোকুট সেবন করার দাগ রয়েছে, তেমনি স্বামীজিরও জগৎ কল্যাণে নিজের শক্তিকে কিছুটা বের করে দেওয়ার জন্য সেটা দাগ আছে, এই দাগ লোক কল্যাণে। আর তার যারা সারা জীবনটাই নীলকণ্ঠ হওয়া, তার সারা জীবনটাই নীলকণ্ঠ হওয়া। কে দায় দিয়েছিল এই ছোট একটি অল্পবয়স্ক বালককে? যখন দেহত্যাগ হয়েছে ঠাকুরের, 23 বছর বয়স, কি বিরাট দায়। অবতার এসেছে, দেশ ঘুমিয়ে আছে, তার সঙ্গে যে পার্শ্বদরা আছেন গুরু ভাই, বিরাট বিরাট মহাপুরুষ, কিন্তু তার সত্ত্বেও তাদের কারোর উপরে এই দায়িত্ব নেই। তাদের সকলের উপরে দায়িত্ব হচ্ছে এই যে নিজের জীবনটাকে সার্থক করো, ভগবান লাভ করে। কিন্তু তাদেরই সমবয়স্ক, তাদের কারোর কারোর থেকে বয়সে অনেকটাই ছোট এই যুবকটির উপর কত পর্যায়ের দায়। একটা হচ্ছে মা বাবা, মা এবং ভাইদের দায়, আত্মীয় স্বজনদের সঙ্গে মামলা লড়তে হচ্ছে। কি মহাশক্তি, কতগুলো ফ্রন্টে একসঙ্গে তাকে সংগ্রাম করতে হচ্ছে। এদিকে মা বাবার সঙ্গে মা বাবার জন্য আত্মীয়দের সঙ্গে মামলা হচ্ছে। আবার ঠাকুর বলে গেছেন, ভালো করে দেখবি এরা যেন কেউ বাড়ি ফিরে না যায়, তুই হচ্ছিস এদের মধ্যে সব থেকে বুদ্ধিমান, এদেরকে খুব ভালোবেসে এক জায়গায় রাখবি। বরানগর মঠ হচ্ছে, তাদেরকে দেখতে হবে। কথামৃতের পরিশিষ্ট এসব কাহিনী আছে যে স্বামীজি এখানেও আসেন, ওখানেও যান, মামলা লড়েন, আবার ওখানে যান। তার সহানুভূতি সহকারে এক গুরু ভাই যতদূর মনে করছে ত্রিগুণাতীতানন্দজি, ভুল হতে পারে, তোমার মামলার কি খবর? সঙ্গে সঙ্গে নরেন্দ্র রাতের অন্য মূর্তি, তাতে তোর কি কাজ? কারণটা কি? সংসারের যে ঝামেলায় তিনি আছেন সেই ঝামেলার সঙ্গে অন্য কাউকে সংশ্লিষ্ট হতে দেবেন না, দুটো আলাদা ফ্রন্ট। যে মহাশক্তিধর নরেন্দ্রনাথ, নীলকণ্ঠ মহাশক্তিধর শিবরূপী নরেন্দ্রনাথের পক্ষেই সম্ভব। এইখানে তিনি লড়ছেন, ওইখানে ঠাকুরের সংঘকে গড়ে তুলছেন। ওরা ত্যাগ বৈরাগী মধ্য আছে, কিন্তু অনেক বাধা বিঘ্ন আছে। এরই সঙ্গে এদেরকে দেখছেন, বরানগর মঠের ইতিহাস যদি পড়েন, কেউ হয়তো খুব বেশি তপস্যা করছে, তাদেরকে একটু টেনে আনছে। কেউ হয়তো খুব বেদান্তের ভাবে রয়েছে, একবারে অপোজিট ভাব, একদম গোপী প্রেমের ভাব বলছেন। কেন তিনি একমাত্র জানেন শ্রীরামকৃষ্ণ কি করতে এসেছিলেন, কোনো একঘেয়েমি নেই তার মধ্যে। এই গুরু ভাই এরা হচ্ছে স্তম্ভ, এরা জানে না এরা কত বড়, এরা জানে না, নরেন শুধু জানে যে শ্রীরামকৃষ্ণ এসছেন একটি নতুন যুগের সূচনা করে। ওরা সব শুনতেন। ওই যে বরানগর মঠে প্রতিদিন নরেন্দ্রনাথের কোটের সঙ্গে ওদের একটা ইনফর্মাল সিটিং, ওই প্রতিটি সিটিংয়ের তাৎপর্য হচ্ছে প্রতিদিন শ্রীরামকৃষ্ণ আরো বড়, শ্রীরামকৃষ্ণ জীবের আবির্ভাবের তাৎপর্য আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়, এবং আরো কত গভীর, আরো বড় এবং আরো গভীর হয়ে প্রতিদিন নরেন্দ্রনাথের প্রতিটি সিটিংয়ে তাদের চোখের সামনে প্রতিভাত হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে তারা নিজেদের ব্যক্তিগত জীবনটিও প্রত্যেকে কতটা গভীর, শুধুমাত্র নিজের ভববন্ধন কাটানোর সমস্যা মেটানোই যে নয়, নিজেদের প্রত্যেকের জীবন যে কত গভীর, কত ব্যাপক, সেটিও প্রতিভাত হচ্ছে। এরকম কতগুলো ফ্রন্টে তিনি কাজ করছেন। সঙ্গে সঙ্গে আর কিছুদিন পরেই হবে সেটি যে এই ভারত দেখতে বেরোবেন, এই গোটা দেশ যেন তার দিকে তাকিয়ে আছে। কেউ বলেনি, কে তাকে দায় দিয়েছিল? মাত্র 23 বছরের যুবক, সবাই ঘুমিয়ে আছে, গোটা দেশ ঘুমিয়ে আছে, গোটা পৃথিবী ঘুমিয়ে আছে। এই 23 বছরের যুবকের তিনি স্কন্ধে গোটা দেশের ভার নিলেন, গোটা মানব জাতির ভার নিলেন। কত কষ্ট, কত লাঞ্ছনা, কত বিদ্রুপ, কত বিশ্বাসঘাতকতা। এত বড় মানুষ যে সেগুলোকে প্রায় উল্লেখই করেননি। নীলকণ্ঠ হয়ে তিনি একেবারে শিবের সঙ্গে এটাতে খুব মিল, নীলকণ্ঠ হয়েছেন। তো যাই হোক, এটা বললাম। আশুতোষ আবার রুদ্র,
স্বামীজি পরবর্তী জীবনে অনেক ঘটনা আছে, মজার মজার ঘটনাও ঘটে। ওই ফিরেছেন বিদেশ থেকে, মায়াবতীর দিকে যাচ্ছে, বিরজানন্দজি আছেন কোন জায়গায় যেন, খুব খিদে পেয়েছে। আমার একটু ভুল হচ্ছে এই জায়গাটা, এগুলো আপনারা দেখে নেবেন, কিন্তু মূল ঘটনাটা ঠিক আছে। বিরজানন্দজি রান্না করছে, স্বামী খুব খিদে পেয়েছে, একটু পরে রান্নাঘরের কাছে এসে দেখেন যে তিনি একদম একদম ঘেমে নিয়ে রয়েছে, কিছু বলে ঘুম হয়ে বসে আছে। তারপরে বিরজানন্দজি আরও কিছুক্ষণ পরে রান্না শেষ করতে পেরে খাবার নিয়ে গেছেন। তখন স্বামী বলছে, যা নিয়ে যা, খাবো না। আর বিরজানন্দ কি করেন, যেহেতু বলা সম্ভব না, তিনি যেটা বলবেন তার কিন্তু বলা খুব কঠিন। কিছুক্ষণ পরে নিজেই খেতে শুরু করলেন, গম্ভীর হয়ে খেতে শুরু করলেন। তারপরে একটু পরেই বলছেন, এখন বুঝেছি কেন এত রেগে গেছিলাম, খুব খিদে পেয়েছিল, বুঝলি। এরকম অনেক সময় রুদ্র যখন হবে, রুদ্র হয়ে যাবেন, আবার সঙ্গে সঙ্গে আশুতোষ। বিরজানন্দজি বর্ণনা করছেন অতীতের স্মৃতিতে। বিরজানন্দজি বর্ণনা করব, হ্যাঁ, কেউ এসছেন, ওই তখন স্বামীজি ফিরেছেন ওই মঠেই, মঠটা তখন আলমবাজারে। এরা সব গল্প করছে, স্বামীজি যুবকদের ভালোবাসেন, কয়েকটি যুবক এসছে, তারা খুব গল্প করছেন, স্বামীজি শুনেছেন। হঠাৎ এসে দরজার সামনে দাঁড়ালেন, এত প্রেমিক, চোখ দুটো দিয়ে যেন আগুন বেরোচ্ছে। আশুতোষ রুদ্রবর্ষী, অগ্নিবর্ষী। আপনারা জানেন ওই গোমাতাদের এ করার জন্য এসেছিল, বর্ণনাগুলো দেখতে, যেমন আশুতোষ তেমনি যে অগ্নিবর্ষী, তার প্রমাণ ঠিক একেবারে। তার স্বামীজির কাছে গোমাতাদের সেবা করার জন্য ছবি দিলেন। স্বামীজি বললেন যে অমুক জায়গায় দুর্ভিক্ষে এত লোক মারা গেছে, ভারত সরকার এতজন লোক মারা যাওয়ার ভারত সরকারের রিপোর্টই বাস্তবে আরও বেশি। আপনারা এদের জন্য কিছু অর্থ সংগ্রহ করছেন না, এদের খাবার জন্য কিছু করছেন না? আমরা করছি না, আমরা শুধু গোমাতাদের সেবা করে থাকি। সে কি, যে প্রবল দুর্ভিক্ষে আপনাদের ভাইরা মারা যাচ্ছে, তাদের জন্য আপনারা কিছু করবেন না? বলেন না, মানুষের কর্মফলে মানুষ ভোগ করে, যেমন কর্ম তেমন ফল হয়েছে, আমরা শুধু গোমাতাদের জন্যই করে থাকি। দেখবেন বর্ণনা হচ্ছে, স্বামীজি চোখ ক্রোধে অগ্নিবর্ষণ করতে শুরু করলো। এ ধরনের কথা স্বামীজি সহ্য করতে পারতেন না, কিন্তু বাইরে শান্ত ভাব রেখে বললেন, আমি যদি বলি যে গোমাতারাও তাদের কর্মফলে কসাইয়ের হাতে যাচ্ছেন এবং মরছেন, তখন তারা আমতা আমতা করে বলছে, হ্যাঁ তা বটে, যুক্তি তো কিছু নেই, তবে শাস্ত্রে বলে গুরু আমাদের মাতা। স্বামীজি তখন বললেন, সে তো বুঝতেই পারছি, অত্যন্ত শ্লেষ, রসিকতা করার জন্য বলেননি, আমাদের আনন্দ, আমরা ওটার মধ্যে একটা মানে হাসির খোরাক পাচ্ছি। কিন্তু সেই মুহূর্তে স্বামীজি ক্রুদ্ধ, প্রচণ্ড ক্রুদ্ধ। সেজন্য অত্যন্ত শ্লেষের সঙ্গে স্বামীজি বললেন, সে তো বুঝতেই পারছি না রে, এরকম সুসন্তান এ প্রসব করল। তারপরে নিজেকে খুব কম্পোজ করে নিলেন, করে নিয়ে বলে, দেখুন আমি সন্ন্যাসী মানুষ, আমি কোথায় অর্থ পাবো, তবে যদি কখনো অর্থ পাই, আমি অত্যন্ত ভদ্রলোকও ছিলেন, তো যদি কখনো অর্থ পাই তবে কিন্তু আমি প্রথমে মানুষের জন্যই চেষ্টা করব, মানুষের জন্য কিছু করার পরে যদি কিছু বাঁচে তবে না হয় আপনাদের গোমাতার কথা ভাবা যাবে। এরকম আমরা দেখছি যে তিনি একেবারে শিবের মতন, যেমন অতি অল্পে সামান্য ভালো দেখলে খুশি হয়ে যান, আবার তারপরেই তিনি রেগেও যেতে পারেন। খুব দুটি ছবি আছে দেখবেন, ওটা ওদের অ্যালামেডাতে তোলা, দেখবেন ওই দুটোতে বোঝা যাচ্ছে। একবারে ঝাঁকড়া চুল, বড় সুন্দর দেখতে, পদ্ম পলাশ হলো আমেরিকাতে তোলা। প্রথম ছবিটা একই ছবি, প্রথম ছবিটাতে দেখবেন স্বামীজি রুষ্ট মনে হচ্ছে, অন্তত ক্রস যাকে আমরা বলি সেরকম আছে, রুষ্ট একটু। তারপরেই দেখবেন আশুতোষের মতন হাসি, একই ছবি, বুঝতে পারছেন দুটো ছবি, বেশ মাথায় ঝাঁকড়া চুলওয়ালা একটা ছবি আছে না, দুটো ছবি অ্যালামেডাতে তৈরি তোলা। এরকম স্বামীজি ছিলেন। আর শিবের সম্বন্ধে এটা আমরা বলি, ওই যে ওই বিখ্যাত স্তোত্রটা, সেই স্তোত্রের মধ্যে আছে, পশুনাম পতিম স্মরামি স্মরারি, স্মরামি স্মরারি। এই যে শেষে স্মরামি মানে স্মরণ করছি, কাকে স্মরণ করছি, স্মর করি,
অর্থাৎ কামদেবের যিনি শত্রু, কামের যিনি শত্রু, তাকে স্মরণ করছি। একদম পবিত্রতা স্বরূপ। স্বামীজিও তাই ছিলেন, শিবের গুণাবলী সব মিলে যায়, পবিত্রতা স্বরূপ। আপনারা জানেন যে ঠাকুর সমস্ত তার শিষ্যদের জন্য নানা রকম নিয়মকানুন করতেন, কিন্তু স্বামীজির জন্য কোনো নিয়ম নেই, সব এক্সেপশন। ওর ভেতরে পবিত্রতার আগুন দাউ দাউ করে জ্বলছে, একেবারে কিচ্ছু করতে পারে। মহামায়া, মহামায়া দুজনের কাছে কাবু। আমরা দেখছি যে কেঁচো হয়ে থাকে, দেখুন মহামায়াই আসে হচ্ছে কাম কাঞ্চনের, মানে মহামায়ার সারা পৃথিবী জুড়ে মহামায়ার ভুবন মোহিনী লীলা চলে, কিন্তু প্রধান যে রূপে মহামায়া সাধককে, যে কোনো সাধক, পুরুষ নারী নির্বিশেষে যে কোনো সাধককে মহামায়া যে রূপে আবদ্ধ করে তার শক্তি পরীক্ষা করার চেষ্টা করেন, সে দুটো হচ্ছে ঠাকুর বলেছেন কথামৃতের পাতায় পাতায়। কামিনী কাঞ্চন বলেছেন, কিন্তু কথাটা হচ্ছে কাম কাঞ্চন হবে। পুরুষদের কাছে বলেছেন বলে কামিনী কাঞ্চন, আর মহিলাদের কাছে তিনি কখন কখন পুরুষ কাঞ্চনও বলেছেন। যার জন্য স্বামীজি বিশেষ করে কথামৃত বা অন্য সব যখন লেখা হচ্ছে, স্বামীজি চিঠির মধ্যে আছে যে কাম কাঞ্চন লেখো, কামিনী কাঞ্চনটা লিখো না। কিন্তু যাই হোক, আমরা এখন এটা বুঝে নিয়েছি, মাস্টারমশাই কামিনী কাঞ্চন লিখেছেন, কিন্তু পুরুষ আসল কথা হচ্ছে কাম কাঞ্চন। যে মহামায়া যে দুটি রূপ নিয়ে, যে দুটি পথে সাধককে সব থেকে প্রবলভাবে ছলনা করতে আসেন যুগে যুগে, সে দুটি হচ্ছে কাম কাঞ্চন আসক্তির প্রলোভন রেখে। কাজেই ঠাকুর আমাদের প্রার্থনা শিখিয়েছেন যে ওই প্রার্থনাটা করতে ভুলো না, নিজে প্রার্থনা করে, ভুবন মোহিনী মায়ায় ভুলিও না। ঠাকুর নরেনের জন্য কি প্রার্থনা করছেন? ওই নরেন ওকে একটু মায়ায় বাঁধ, একটু মায়ায় বাঁধতে হবে, কেননা মহামায়া পারবে না। মহামায়া এই কাম কাঞ্চন আসক্তির দ্বারা একে ধরতে পারবে না, কিন্তু একটু মায়ায় না বাঁধলে এই জগতের কল্যাণ হবে না। যে জন্য অবতার এসেছেন, অবতারের কাজ সার্থক হবে না। সেই জন্য নরেনের জন্য সব ব্যতিক্রম, নরেনের জন্য ঠাকুরের প্রার্থনাও ব্যতিক্রান্ত, যে ওকে একটু মায়ায় বাঁধ। এবং নাগমশাই এটিকে, গিরিশ ঘোষ এটিকে সব থেকে সুন্দরভাবে প্রকাশ করেছেন। আপনারা জানেন যে দুজনকে মহামায়া তার জালের মধ্যে বাঁধতে পারেনি। এক হচ্ছে নাগমশাই, তিনি এত অহংশূন্য, নাহং নাহং বলতে 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 এত ছোট হয়ে যান যে মহামায়ার জালের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যান। আর স্বামীজি এত বড় হন, বড় হতে হতে এত তার মানে আত্মভিত্তিক আত্মশক্তি, মানে স্বরূপ ভিত্তিক, স্বরূপ জ্ঞান ভিত্তিক আত্মবিশ্বাস এবং আত্মশক্তি, যিনি তিনি ক্রমশ বড় হতে 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 এত বড় হয়ে যান যে মহামায়া তার জাল দিয়ে কুলিয়ে তাকে বাঁধতে পারেন না। তাই হচ্ছে স্মরারি স্মরামি স্মরারিন। মিস ম্যাকলাউডের কাছে স্বামী নিরাময়ানন্দজি জিজ্ঞেস করছেন যে স্বামীর সম্বন্ধে একটু কিছু বলুন। নিরাময়ানন্দ আপনারা জানেন তো, নিরাময়ানন্দ বলছে, বৃদ্ধ একজন ভদ্রমহিলাকে দেখতাম, তার বোধহয় বয়স 60-70 কি আরো বেশি, কিন্তু আমাদের কাছে বলতেন, শোনো ওসব আমাকে এত বুড়ি ভেবো না, আমি 30 বছরের তরুণী। সে কি দেখা যাচ্ছে গালের চামড়া কুচকে কুচকে গেছে, সেই মহিলাকে বলছেন আমি 30 বছরের তরুণী। বলে কারণ যেদিন থেকে স্বামীজিকে দেখেছি সেদিন থেকে বয়সের গণনা করি, আমার তিনি বন্ধু, আমি স্বামীজির শিষ্যান্বী, সেই জন্যই তো আসি। তখন বলছে একটু বলবেন স্বামীজির সম্বন্ধে। বলে শোনো, তুমি যেমন জিজ্ঞেস করেছিলে যে স্বামীজির সম্বন্ধে এক কথায় বলবেন স্বামীজির সব থেকে বড় বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, চরিত্র বৈশিষ্ট্য, বলে তুমি যেমন জিজ্ঞেস করছো স্বামীজির চরিত্র বৈশিষ্ট্য এক কথায় বলার জন্য, আমিও স্বামীজিকে একবার জিজ্ঞেস করেছিলাম ঠাকুরের শ্রীরামকৃষ্ণের চরিত্র বৈশিষ্ট্য এক কথায় বলার জন্য। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তিনি যে কথাটি বলেছিলেন সেই কথাটি আমি স্বামীজির সম্বন্ধেও বলতে চাই। সেটা হচ্ছে, not that he was holy, but he was holiness personified. তাকে পবিত্র বলা যাবে না, পবিত্র তার বিশেষণ পবিত্র না, পবিত্রতাই হচ্ছে তার স্বরূপ। তিনি যেন পবিত্রতার আরেকটা নাম। বিবেকানন্দ এবং পবিত্রতা দুটি
প্রতিশব্দ। প্রতিশব্দটা প্রতিশব্দ তাই বলে না, সিনোনিম তো প্রতিশব্দ। বিবেকানন্দ এবং পবিত্রতা এই দুটি যেন সিনোনিম, এই কথাটা বলছেন। আর বড় কথা কি, শিবের সঙ্গে তার মিল, চরিত্র বৈশিষ্ট্য বলছি। অনেকে তাকে শিব রূপে দেখেছে, সেগুলো যদি সময় তাকে পরে বলছি, কিন্তু আসল কথা হচ্ছে চরিত্র বৈশিষ্ট্য। সবচেয়ে বড় কথা হচ্ছে মঙ্গল স্বরূপ শিব। ওই যে বহু সমনি সম আছে না, অশেষ গুণম, সেটা মধ্যে এটা আছে না, প্রণমামি শিবম শিব কল্পতরু। হে শিব, তোমাকে আমি প্রণাম করি। কোন শিব? যিনি সমস্ত মঙ্গলের কল্পতরু। যা ভালো, যা সব ভালো জিনিস, কল্যাণকর জিনিস চাইব, কল্পতরু তিনি দেওয়ার জন্যই রয়েছেন। ঝাঁটালেই পড়বেন কল্পতরু, সেগুলো নিয়ে তিনি রয়েছেন। স্বামীজি তাই সারা জীবন লোকের মঙ্গল করার জন্য আছে, নিজেকে বিলিয়ে দেও লোকের কল্যাণ। বলছেন যে পৃথিবীর কল্যাণের জন্য আমাকে যদি আমার হৃদয়টাকে উৎপাদন করতে বলো, আমি তা করতে পারি। আমার এই ভালোবাসায় উন্মত্ততা আছে, কিন্তু কোনো বন্ধন নেই। এই উন্মত্ততা আছে, বন্ধন নেই, এটা তাৎপর্যপূর্ণ। অর্থাৎ যে কোনো মানুষের জন্য তিনি প্রাণ দিয়ে দিতে পারেন, এটা ঠিক কথা। স্বামীজি অনেক সময় বিদেশে তো গেছিলেন, যারা স্বামীজিকে দেখেছেন, অনেক সময় স্বামীজি আমাদের ভারতের জন্য টাকা পয়সা রোজগার করার জন্য তিনি ব্যাকুল হয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে তার শিষ্যরা বলছেন, বিদেশি শিষ্যরা দেখা যাচ্ছে স্বামীজির কাছে যে আসতো, কখন উপস্থিত হতো, তার যদি কোনো সমস্যা থাকতো, অন্য সমস্ত সমস্যার পেছনে পড়ে যেত। এই যে সংঘ তৈরি করতে হবে, ভারতকে জাগাতে হবে, একটা তার ইমিডিয়েট একটা পারপাস আছে, সেই মানুষটির সমস্যাই যেন তার কাছে একমাত্র সমস্যা। এরকম মানুষ সর্বত্র তিনি কল্যাণ বিতরণ করছেন, কল্যাণ বর্ষণ করছেন তিনি। এই কারণে বলছেন, আচ্ছা ওই বন্ধন নেই, উন্মত্ততা আছে, মানে হচ্ছে কি, ধরুন যে প্রাণ দিয়ে দিতে পারেন, মাও তো প্রাণ দেয় ছেলের জন্য, তার মধ্যে উন্মত্ততা আছে, কিন্তু মা সেই প্রাণ কিন্তু যে কোনো লোকের জন্য দিতে পারবেন না। স্বামীজি বলছেন, আমি ওই মা বা ওই প্রিয়জনের জন্য, প্রিয়জন যখন প্রাণ দেয়, তার মধ্যে যে উন্মত্ততা দেখা যায়, পাগলের মতন যে ঝাঁপিয়ে পড়েছে, যাকে বাঁচাতে চেষ্টা করছে তাকেও বাঁচাতে পারবে না, তাও প্রাণ না দিয়ে পারে না। বলে আমার সেরকম স্বামীজির হৃদয় হচ্ছে ওই আত্মোৎসর্গ করা, লোকের কল্যাণের জন্য আত্মোৎসর্গ করার স্বামীজির যে প্রবণতার তীব্রতা, সেটি হচ্ছে মায়ের মতন ওই রকম উন্মত্ত ভালোবাসা। প্রতিটি মানুষের জন্য বন্ধন নেই, প্রত্যেকের জন্য, কোনো একটি ব্যক্তি বা কয়েকটি ব্যক্তির জন্য সীমাবদ্ধ নয়। স্বামীজি বলছেন না যে আমি সত্যিই ভারতবর্ষকে ভালোবাসি, কিন্তু দিন দিন আমার চোখ খুলে যাচ্ছে, আমার কাছে ভারতে কি, ইংল্যান্ডে কি, পাশ্চাত্যে কি, I am worshipper of that God whom the ignorant call man. ভুল করে লোকে যাদেরকে মানুষ বলে, সেই মানুষরূপী ভগবানের আমি পূজারি। একটা সুন্দর কথা আছে, আমার মনে নেই, ভাবটা বলছি। Above all, the God, the sinner, the God, the wicked, God, the poor, of all races and all countries are the special objects of my worship. আর সব থেকে বেশি করে গোটা মানুষেই, গোটা পৃথিবীর প্রতিটি মানুষেরই আমি পূজারি ভগবান বোধে। এবং সেই পৃথিবীর প্রতি সমগ্র মানব জাতির মধ্যেও যারা পিছিয়ে আছে, যারা দুঃখে আছে, যারা বঞ্চিত হয়ে আছে, তারাই আমার কাছে বিশেষ করে পূজা এবং ভালোবাসা এবং সেবার পাত্র। এরকম হৃদয় কল্যাণ করে চলছেন। শিবের সঙ্গে এটি তুলনা। শিবের ত্যায্যগ্রাহ্য নেই, ভূত প্রেত পাগল ছাগল সবার প্রতি করুণা। আমি না নিবেদিতার একটা অংশ পড়ছি, এত সুন্দর তিনি বলেছেন নিবেদিতা শিবের সম্বন্ধে বলছেন যে শিব পশুপতি, এত মানে বিদেশি নেই, কিন্তু কি সুন্দর বুঝেছেন শিবকে। শুধু সাপ নয়, শ্রান্ত ক্লান্ত পশুরাও আশ্রয়ের জন্য তার কাছে যায়। পশুদের মধ্যে একটা বৃদ্ধষারকে তিনি বড়ই ভালোবাসেন, কোথাও যেতে হলে তার পিঠে চড়িয়ে যান। সবচেয়ে বড় কথা, যত অদ্ভুত নরনারী, যত কদর্য কুৎসিত, যত দুষ্ট, যত মায়ে তাড়ানো বাপে খেদানো, যাদের কেউ স্থান দেয় না, সমাজের যারা পরিত্যক্ত, তারা সকলেই মহাদেবের শাসিত। যারা চেঁচিয়ে কথা বলে, খামখেয়ালিভাবে সব জিনিস ভেঙে চুরে নষ্ট করে, যারা কোনো এক বিষয়ে এমন এক দিশে হয়েছে, যার সকল ব্যাপারকে একটু বাঁকাভাবে দেখে,
অর্থাৎ যাদেরকে আমরা খেয়ালি বলি কিংবা পাগল বলি হয়তো মনে করি, তারা সকলেই মহাদেবের রাজ্যে আদর যত্নে বাস করে। স্বামীজি ঠিক তাই। সারা পৃথিবী স্বামীজির বিদেশি শিষ্য দেখবেন, একটা পাগল, একটা বাতিগ্রস্ত, পরে তার জন্য তাকে তো কত ভুগতেও হয়েছে। স্টাডি, মাদাম ওই কি অভয়ানন্দ, এদের জন্য ভুগতে হয়েছে, কিন্তু স্বামীজি সবাইকে স্থান দিয়েছে। শিব হচ্ছে বিশ্বজনীন, কেন? উদার। স্বামীজি উদার, তাই বিশ্বজনীন। শিব গোটা পৃথিবীর সবাইকে, মাঝে মাঝে নিজেও বিপদে পড়েছেন। শিবের সঙ্গে নানা পুরাণে নানা কাহিনী আছেন, তো যখন দেন কিছু খেয়াল থাকে সব দিয়ে দেন। সুযোগ আছে না, ভস্মাসুর, ভস্মাসুর ওই যে একটা তোমার মাথা, যার মাথায় হাত দেবো ভস্মাসুর না, আচ্ছা, হচ্ছে তো শিবের পেছনে শুক্ল ইত্যাদি ইত্যাদি আছে না। কাজে বিশ্বজনীন, সবাইকে, তার ত্যায্য গ্রাহ্য নেই। স্বামীজির মধ্যেও ত্যায্য গ্রাহ্য নেই। আরেকটা কি, শিব হচ্ছে কিন্তু শিল্পী, নৃত্যগীত, নটরাজ জানেন তো, নৃত্যকলার উদ্ভাবক বলে তাকে নটরাজ বলা হয়। তাণ্ডব নৃত্য, নাচেন নৃত্যকলার উদ্ভব। আর গীতের কাহিনী আছে যে একবার দেখা গেল যে 6 রাগ 64 রাগিনী, নারদ যাচ্ছেন, নারদ তো খুব গায়ক, তো ত্রিভুবনে তিনি গান গেয়ে গেলেন, যেতে দেখছেন 6 রাগ 36 রাগিনী। তিনি চিনতে পারেননি, কেন তারা সব বিকলাঙ্গ, কয়েকটি বিকলাঙ্গ নটনারী শুয়ে আছে। বলে তোমরা কে, এরকম দুর্দশা কে করলো? নারদ জিজ্ঞেস করছে। বলে আমরা 6 রাগ 36 রাগিনী। তোমাদের এরকম অবস্থা কিভাবে হলো, দুরবস্থা? বলে কে একজন নারদ আছে, সে গান গেয়ে বেড়ায়, তার গানের মধ্যে রাগ রাগিনীর বালাই নেই, সেই জন্য আমরা এরকম বিকলাঙ্গ হয়ে গেছি। তাকে প্রায়শ্চিত্ত করার জন্য তোমরা কিভাবে আবার ফিরে আসবে? শিবজি যদি গান শোনান, শিব গান শোনালেন, রাগ রাগিনী ফিরে এলেন। আমরা আত্মবিস্মৃত হলে, আমাদের স্বরূপকে ভুলে থাকলে, কে আমাদের স্বস্থ করতে পারে, স্বরূপে ফিরিয়ে আনতে পারে? ভগবান বা গুরু। রাগ রাগিনী তাদের স্বরূপ ফিরে পেলেন শিবজির কাছে, অর্থাৎ এই রাগ রাগিনীর কাছেও তিনি গুরু বা ভগবান। কাজে তিনি কি বিরাট সঙ্গীতকার আর সঙ্গীতজ্ঞ, সেটা আমরা বুঝতে পারি। আর স্বামীজির তো আপনারা জানেন, আমরা জানি যে স্বামীজির কীরকম শিল্পী ছিলেন, শিক্ষিত গায়ক তিনি কীরকম ছিলেন, গান প্রসিদ্ধ, নৃত্যশিল্পী কি ছিলেন, নৃত্যশিল্পীও ছিলেন তিনি। তার জীবনীতে আছেন নৃত্যবিদ্যাও তিনি শিখিয়াছিলেন এবং উহাতে সুনিপুণ ছিলেন। নরেন্দ্র নৃত্যকালে অঙ্গ সঞ্চালনের মাধুর্যে সকলের হৃদয় আকর্ষণ করিতে পারিতেন। আর সেই সঙ্গে সঙ্গের সঙ্গীতটি যদি উচ্চ ভাবব্যঞ্জক হতো, তাহা হইলে ভাবের প্রেরণায় তাহার নিত্য সৌষ্ঠব আরও বেশি বর্ধিত। সব শিবের গুণাবলী স্বয়ং শিব তো। আর স্বামীজির তাণ্ডব নৃত্যটা কোথায় আপনি বলতে পারেন? শিব যে তাণ্ডব নৃত্য করেছিলেন, তাণ্ডব নৃত্য কোথায়? স্বামীজির শিষ্য, তিনি স্বামীজিকে শিব স্বরূপে দর্শনও করেছেন। শরৎচন্দ্র চক্রবর্তী তার বিখ্যাত মূর্ত মহেশ্বর স্তোত্র আছে না, সেখানে তিনি তাণ্ডব নৃত্যের কথা বলছেন। এটাই স্বামীজির তাণ্ডব নৃত্য। অভিরবি হুঙ্কার নাদিত দিনমুখ প্রচণ্ড তাণ্ডব নৃত্যম। এই অভি বলে সারা পৃথিবীতে জাগালেন। প্রত্যেকের কাছে অজ্ঞ মুচি মেথর সবাইকে গিয়ে বলবো, তোমার মধ্যেই অনন্ত শক্তি, তোমার মধ্যেই দেবতা, জেগে ওঠো। পৃথিবীতে সব থেকে বড় পাপ হচ্ছে ভয়। এই অভি বলে সারা পৃথিবীকে জাগালেন। তিনি তো সময় পাননি, তো যেন নৃত্য করেই বেরিয়েছেন, যার জন্য পাশ্চাত্যরা নাম দিয়েছিল সাইক্লোনিক হিন্দু। সময় কোথায়? অত্যন্ত সময় কম। বলছেন এই অভি যে হুঙ্কার দিয়ে তিনি সারা পৃথিবী প্রাচ্য এবং পাশ্চাত্যে ঘুরে বেড়ালেন, প্রত্যেককে জাগিয়ে তুললেন, প্রত্যেককে তার স্বরূপের দিকে দৃষ্টি ঘুরিয়ে দিলেন এবং প্রত্যেকে যে সমস্ত ভয়, অন্তত তার বাণীর মধ্যে নির্দেশ আছে, অনেকেই সেটা সক্ষম হয়েছে, এখনো প্রত্যেকে পারে যে তার বাণীকে অনুসরণ করবে, যে নিজের স্বরূপের শক্তিতে ভর করে সমস্ত চিন্তা ভয় তা অতিক্রম করতে পারে। সেটাই হচ্ছে তাণ্ডব নৃত্য। আর স্বামীজি ত্রিশূল কি? আমাদের সংঘের একদম সাধক গায়করা, প্রেমেশানন্দজি, চন্ডিকানন্দজি, এটা বারবার ধরে
এই তিনটি জিনিসকে স্বামীজি ত্রিশূল বলেছেন। জ্ঞান প্রেম কর্ম ত্রিশূলধারী, নররূপ ধরিয়ে এলে ত্রিপুরারি, প্রেমেশানন্দজি বলছেন। তারপরে চণ্ডিকানন্দজিও বলছেন কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ ছেদন জীব মহামন্ত্র, জয় বীরেশ্বর বিবেক ভাস্কর। আরেকটা জিনিস স্বামীজির প্রণাম মন্ত্রে আছে, আপনারা জানেন, বীরেশ্বরাজ ধ্যান মন্ত্র অবদানন্দজি, বীরেশ্বরাজ সমুৎপন্নম সপ্তর্ষি মণ্ডলাগতম, তাই তো? বীরেশ্বর থেকে উৎপন্ন হয়েছে, আবার সপ্তর্ষি মণ্ডল থেকে এসেছে। এই দুটোই স্বামীজি ঠাকুর জানতেন। সপ্তর্ষি মণ্ডল থেকে যে তিনি এসেছেন সেটা তো ঠাকুরই আমাদের জানিয়েছেন। আবার বীরেশ্বরাজ সমুৎপন্ন সেটাও তিনি জানতেন, তার ইঙ্গিত হচ্ছে ওই যে আমার লোক চলে এসেছে, ওই বারাণসীর থেকে একটা জ্যোতির রেখা আসছে। এখন ঠাকুরের সঙ্গে যখন স্বামীজির প্রথম দেখা হলো, ঠাকুরের আচরণটা কি আপনারা জানেন, যে ওই পাশের ঘরে নিয়ে গিয়ে খাওয়াচ্ছেন, এত পরে আসতে হয়, তারপরে হাত জোর করে বলছে জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ, জগতে এসেছ জীবের দুঃখ মোচন করার জন্য। স্বামীজি বলছেন পাগল, কিন্তু ঠাকুর ঠিক বলেছেন নররূপী নারায়ণ। এই নররূপী নারায়ণ ব্যাপারটা কি আপনারা অনেকেই হয়তো জানেন। স্বামীজি বলছেন, ঠাকুর বলছেন নররূপী নারায়ণ। নর এবং নারায়ণ দুজন অতীতকালে প্রচুর অত্যন্ত তপস্যা করেছিলেন এবং অত্যন্ত উচ্চকোটির ঋষি হয়েছিলেন তারা, নর এবং নারায়ণ। তারা যে দুই ভাই কিনা সেটা পুরাণে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু ভাতৃপ্রতিমত বটেই। এতই তারা শক্তিশালী হয়েছে যে দেবতারাও পর্যন্ত ভীত হয়ে গেছে, যেহেতু আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে। এখন এই সাধক বা সিদ্ধ পুরুষদেরকে প্রলোভন করার একটা উপায় হচ্ছে ওই অপ্সরাদের পাঠানো। শ্রেষ্ঠ অপ্সরাকে পাঠিয়েছে, কিচ্ছু হচ্ছে না। তখন নারায়ণ কি করলেন, ওদের দুষ্টবুদ্ধিটা বুঝে গেছে। নারায়ণ তখন নিজের কুরুপ থেকে ওদের অপ্সরার থেকে বেশি সুন্দরী অপ্সরা সৃষ্টি করলেন, যার যিনি হচ্ছেন উর্বশী। তখন এটা খুব লজ্জিত হলেন দেবতারা। নারায়ণ তিনি আরো অনেক অপ্সরা সৃষ্টি করলেন, করে বললেন উর্বশীকে নিয়ে দেবরাজদের কাছে চলে যাও, আমার দরকার নেই, আমাদের দরকার নেই এদের। তো এই যে অতি শক্তিশালী নর এবং নারায়ণ, তারা নারায়ণেরই অংশ। একজন হচ্ছে নররূপী নারায়ণ, আরেকজন হচ্ছে নারায়ণরূপী নারায়ণ। নারায়ণেরই অংশ বলে এরা দাপর যুগে এসেছিলেন। ওই যিনি নর তিনি অর্জুন, আর যিনি নারায়ণ তিনি শ্রীকৃষ্ণ। অর্থাৎ অর্জুন হচ্ছেন নারায়ণের অংশ সম্ভূত, বিষ্ণুর অংশ সম্ভূত একজন, তিনি হচ্ছেন অর্জুন। আর স্বয়ং বিষ্ণু তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। এরাই দুজনে এসেছেন আবার শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজি হয়ে। কাজেই স্বামীজি হচ্ছেন নররূপী নারায়ণ, আর ঠাকুর স্বয়ং হচ্ছেন নারায়ণরূপী নারায়ণ। অর্থাৎ স্বামীজিও নারায়ণ, ঠাকুরও নারায়ণ। আবার দেখুন, আমি যখন আসছিলাম আমার সঙ্গে পৌঁছারি, তো ওটা দৃষ্টি আকর্ষণ করলাম, এটা সঠিকই আমিও ভেবেছিলাম। সেটা যে দেখুন, স্বামীজি হচ্ছেন শিবস্বর ভগৎ। ঠাকুরকে কেন শিবস্বর ধরতে পারবো না? ওই যোগীদের শিব থেকে তো জ্যোতি ঢুকে তো ঠাকুর হলেন। তো তেমন নতুন বাবা তো দেখেছেন ঠাকুর শিব। অর্থাৎ স্বামীজি এবং ঠাকুর দুজনেই যেমন নারায়ণ বা নারায়ণের অংশ, ঠাকুর পূর্ণ নারায়ণ, স্বামীজিকে নারায়ণের অংশ ধরলাম, তেমনি ঠাকুর এবং স্বামীজি উভয়ই আবার শিব এবং শিবের অংশ। তার মানেটা কি ব্যাপার দেওয়া? শিব এবং নারায়ণ এরা উভয়ই হচ্ছে শিব এবং নারায়ণ। আমাদের একটি বিখ্যাত স্তোত্র আছে, ওটার সঙ্গে মিল আছে, সেই জন্যই তো বললাম, হরিহর ব্রহ্মা স্তোত্র, আপনারা জানেন হয়তো। তার মধ্যে কিছুটা বলছেন শিবস্য হৃদয়ং বিষ্ণু, বিষ্ণুশ্চ হৃদয়ং শিব। শিবস্য হৃদয়ং বিষ্ণু, বিষ্ণুশ্চ হৃদয়ং যথা শিবময়। শিবের হৃদয়টা যেমন বিষ্ণুময়, তেমনি শিবের হৃদয়টা যেমন বিষ্ণুময়, বিষ্ণুর হৃদয়টাও
তেমনি শিবময়, এরা দুজনে অভিন্ন। শিবায় বিষ্ণুরূপায় শিবরূপায় বিষ্ণবে নমঃ। বিষ্ণুরূপী শিবকে প্রণাম, শিবরূপী বিষ্ণুকে প্রণাম। আমরা দেখছি স্বামীজিকে শিব বললেন, ঠাকুরও শিব। আর ঠাকুরকে যদি বলি বিষ্ণুর অবতার, স্বামীজিও বিষ্ণুর অংশ। এরা দুজনেই। এবং শিব এবং বিষ্ণুর ব্যাপারটা কি হচ্ছে, হয়তো স্বামীজির মধ্যে শিবের আধিক্যটা বেশি, ঠাকুরের মধ্যে বিষ্ণুর আধিক্যটা বেশি। এবং শিব আর বিষ্ণুর পরস্পরের সম্বন্ধটা কি, শিবের হৃদয় বিষ্ণুময়, বিষ্ণুর হৃদয় শিবময়। যার জন্য আমরা দেখি যে স্বামীজির হৃদয় শ্রীরামকৃষ্ণময়, কিবা পরিচয় রামকৃষ্ণময়। আবার শ্রীরামকৃষ্ণকেও দেখি যে রাত্রিবেলায় ঘুমোতে পারছেন না, ওই নরেনের জন্য, যে এত লোক এসছে এর জন্য, এত এই ওর জন্যই তো সব। একেবারে শ্রীরামকৃষ্ণের হৃদয় স্বামীজিময়, স্বামীজির হৃদয়ও হচ্ছে শ্রীরামকৃষ্ণময়। তার কারণ হচ্ছে বিষ্ণুর হৃদয় সবসময়ই শিবময় হয়, আর শিবের হৃদয় সবসময়ই বিষ্ণুময় হয়। আর এটা দেখুন, আমরা জানি না শিবের গুরু হচ্ছে রাম। স্বামীজির কৃষ্ণমন্ত্র ছিল আমরা জানি না, কিন্তু অনুমান করতে পারি। ওই ভগবান লাভ আজকেই করবো বলে কাশীপুরে তিনি সারা রাত রাম 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 বলে উচ্চেশ্বরে একবার পরিক্রমা করেছিলেন। ঠাকুর তারপরে শেষ রাতে ঠাকুর তার অন্য শিষ্যদেরকে বললেন, ওকে নিয়ে আয়। তারপর ঠাকুর নিয়ে এলেন, রে দেখ এরকম 12 বছর তুই যেরকম পাগলের মতন কোনো কিছু জগৎ ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, কৃষ্ণ এই রাম মন্ত্র জপ করে বেড়াচ্ছিস, এরকম 12 বছর আমার মাথার উপর যে বয়ে গেছে, তুই এক রাত্রে কি করবি বাবা। অর্থাৎ রামমন্ত্র, শিব তো রামমন্ত্র তিনি জপ করছেন। আবার এরকমও দেখা গেছে, যেমন গিরিশ ঘোষ বর্ণনা করছেন, একদিন তিনি বেলুর মঠে গেছেন, স্বামীজি ভাবে বিভোর, ওই পুরোনো ঠাকুরঘরের বারান্দায় আপন মানে পায়চারি করছেন। তদ্গত কেউ কে এসছে, গিরিশ ঘোষ এসছে, খেয়াল নেই। গর্জন্তম রাম রামেতি ব্রবন্তম রাম রামেতি, এ বলতে বলতে গান গাইছেন, রাম নাম করছেন। আর শিবের প্রতি ভীষণ আকর্ষণ। পরিব্রাজক জীবনে দেখা যাচ্ছে যেখানে শিবের জায়গা আছে সেখানে তিনি গেছেনই গেছেন, কাছাকাছি কোনো শিব। যেমন দীর্ঘদিন ধরে আমি কাঁকড়িঘাটের কথা শুনতাম, যখন কাঁকড়িঘাট দেখিনি, আপনারাও গেছেন, কাঁকড়িঘাট পিপুল গাছটাই শুনতাম। তারপর যখন সত্যি সত্যি কাঁকড়িঘাটে গেলাম, তখন দেখলাম কাঁকড়িঘাটে ঠাকুর যে গেছিলেন, আমার একটা শিব মন্দির আছে, শিব শিব তাকে আকর্ষণ করত। অনেকে বলে তিনি খান্ডোয়া পর্যন্ত গেছেন, কিন্তু ওঙ্কারেশ্বর গেছেন বলে আমরা জানি না। কিন্তু আমার একটা মানে অনেকেরই এটা একটা ধারণা, দৃঢ় বিশ্বাস যে ওই খান্ডোয়া পর্যন্ত গিয়ে তিনি ওই শিবস্থান, শঙ্করাচার্যের স্থান, অত সাধকদের স্থান, সেই স্থান শিবক্ষেত্র ওঙ্কারেশ্বরে যাননি, এটা আমরা ভাবতে খারাপ মনে হয় তিনি ওঙ্কারেশ্বরে গেছেন। আর অমরনাথ যাত্রা তিনি গেছিলেন 98 সালে, আপনারা জানেন, আছে নিবেদিতার বর্ণনায়, অদ্ভুত বর্ণনা আছে। ঠিক সাধারণ ভারতবর্ষের হাজার হাজার সাধুদের মধ্যে তিনি যাচ্ছেন, নিবেদিতা যাচ্ছেন তীর্থযাত্রীদের সঙ্গে। প্রথম নিবেদিতা আছেন বলে স্বামীজির তাঁবুটা অন্য সাধুরা দিতে দেননি কাছাকাছি জায়গায়, তারা রিভোল্ট করেছিলেন। যে সব কাহিনী সব আছে, স্বামীজি মেনে নিয়েছিলেন। প্রথমে জোর দেখাতে চেয়েছিলেন, না এখানেই থাকবো, কারণ স্বামীজি এগুলো অযৌক্তিক মনে করছেন, ওদের উল্লেখ্য বলা হচ্ছে। অথচ সরকারি কর্মী যারা আছে তারা সব মুসলমান, তারা কিন্তু এই এদের সঙ্গে সঙ্গে যাবে, এদের দেখভাল করবে এবং শেষকালে অমরনাথ গেট পর্যন্ত যাবে। কাজে দুটোর মধ্যে যুক্তি দিয়ে কোনো অযৌক্তিক একেবারে, সেজন্য স্বামী এটা প্রথমে মেনে নিতে চাচ্ছিলেন না। তখন একজন সন্ন্যাসী এসে বললেন, সন্ন্যাসীদের অপ্রতিকার অপ্রতিরোধ হচ্ছে ধর্ম, বলে স্বামীজি আপনার শক্তি আমরা জানি, আপনি যদি চান কেউ আপনাকে তলাতে পারবে না, আপনি যা চাচ্ছেন করতে পারেন, কিন্তু আপনার শক্তি দেখানো উচিত না। স্বামী সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, অন্য জায়গায় চলে গেলেন। কিন্তু নিবেদিতাকে বললেন, তুমি এই সাধুদেরকে সেবা করো। নিবেদিতা সাধুদেরকে সেবা করলেন, ওরা নিবেদিতার বিনয় ভক্তি এসব দেখে মুগ্ধ হয়ে গেল। তারপর দেখা গেল পরে দেখলেন স্বামীজিদের কিছু করতে হয়নি, ওরাই স্বামীজিদের তাঁবুটা খুব সুন্দর, সবার আগে সব থেকে সুন্দর জায়গায় রেখে দিয়েছেন। তারপর থেকে এই যে অমরনাথ যাত্রার কালে আপনারা পড়ে দেখবেন স্বামীজির মতো চলছেন, আর নিবেদিতার মতো সমস্ত তীর্থযাত্রীরা নিবেদিতাকে আপন করে নিয়েছেন, তাদের মধ্যে একজন হয়ে চলছেন। আর স্বামীজি সন্ন্যাসীদের সঙ্গে চলছেন,
বেশিরভাগ সময় মৌন থাকছেন, জপ করছেন, কখনো কখনো প্রবচন করছেন। সন্ধে হলেই তাঁবুর মধ্যে ঢুকে স্বামীজি তাঁবুতে একদম কি করছে, সন্ধে হলেই ধ্যানস্থ, হয়তো সারা রাত ধ্যানস্থ হচ্ছে, কেউ জানে না। আরেকটি তাঁবুতে নিবেদিতা, আরেকটি তাঁবুতে যারা রান্না বান্না করবে, এরকমভাবে এই করতে করতে অমরনাথ পৌঁছলেন। স্বামীজি একটু ধীরে ধীরে হাঁটছেন, শরীরটা তো তখন আর অত ভালো নেই। নিবেদিতা অনেক আগে পৌঁছে গেছেন। স্বামীজি বলেছেন তুমি আগে গিয়ে চলে যাও, নিবেদিতা অপেক্ষা করছেন স্বামীজি আসছেন। সব স্বামীজি এলেন বেশ কিছু করে, আমি চান করে আসি। ওই শীতের মধ্যে স্বামীজি স্নান করলেন, সর্বাঙ্গে ভস্য, শুধুমাত্র কৌপিত করে কাঁপতে কাঁপতে তিনি ঢুকলেন। ঢুকে বেশিক্ষণ থাকলেন না, চলে এলেন। পরে বলেছেন যে আমার মনে হচ্ছিল কি জানো তো, যে সাক্ষাৎ শিব, ওই লিঙ্গটিকে লিঙ্গ বলে মনে হয়নি আমার, তুষার লিঙ্গ বলে মনে হয়নি, সাক্ষাৎ শিবকে যেন দাঁড়িয়ে থাকতে দেখেন। একবারে আলিঙ্গন করতে চেয়েছিলাম, তার পাশে কিছু ভাবের আবেগে কিছু হয়ে যায় বলে তাড়াতাড়ি চলে এসেছে। তারপরে স্বামীজি বলেছিলেন যে অমরনাথ আমাকে ইচ্ছা মৃত্যু বর দিয়েছে। ওই এত ভাবের আবেগ হলো, স্বামীজির হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ডাক্তাররা পরে বলেছেন, এটা এই কথাটা বলেছেন যে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু হয়নি, কিন্তু চিরকালের জন্য হৃৎপিণ্ডটা ডাইলেটেড হয়ে গেছে, বড় হয়ে গেছে। নিবেদিতা যখন জানলেন তখন তার মনে হল বাবা, শ্রীরামকৃষ্ণ যা বলেছেন সেটা তো প্রায় সত্য হতে চলেছিল, যে ও যেদিন নিজেকে চিনতে পারবে, তিনি তো শিবস্বরূপ, ওখানে গিয়ে নিজের স্বরূপই সম্ভবত চিনতে পারছিলেন, হয়তো শরীরটা চলেই যাবে। এই যে স্বামীজি যখন ফিরলেন, এরই কিছুদিন পরে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী ইয়েতে এসছেন, বেলুর মঠে এসেছেন। তা বেলুর মঠে এসছেন 2-3 দিন পরে এসছেন, আমি একটু পড়ছি ওখান থেকে, যে 2-3 দিন হলো স্বামীজি কাশ্মীর থেকে প্রত্যাবর্তন করেছেন। শরীর তেমন ভালো নেই। শিষ্য মঠে এসে দেখলেন সবাই চিন্তিত, স্বামী ব্রহ্মানন্দ সবাই চিন্তিত। কেন? কাশ্মীর থেকে ফিরে আসা অবধি স্বামীজি কারোর সঙ্গে কোনো কথাবার্তা পান না, স্তব্ধ হয়ে বসে থাকেন। তুই স্বামীজির কাছে গল্প সল্প করে স্বামীজির মনটা নিচে আনতে চেষ্টা করত। তখন তিনি গেলেন, শিষ্য গিয়ে দেখছেন স্বামীজি মুক্ত পদ্মাসনে পূর্বাশ্ব হয়ে বসে আছেন, চোখ খোলা, কিন্তু যেন গভীর ধ্যানে মগ্ন, মুখে হাসি নেই, প্রদীপ্ত নয়নে বহির্মুখী দৃষ্টি নেই। চোখ খোলা কিন্তু বাইরে দেখছেন না, যেন ভিতরে কিছু দেখিতেছে। কিন্তু শিষ্যকে দেখে একটু নজরটা এলো, এসেছিস বাবা, বস, ওই পর্যন্ত। তারপর আর কথা বলছেন না। তবে বসে আছেন শিষ্য। স্বামীজির বাম চোখের অভ্যন্তরটার রক্তবর্ণ দেখে শিষ্য জিজ্ঞেস করলো, আপনার চোখের ভেতরটা লাল হয়েছে কেন? স্বামীজি বললেন, ও কিছু না, বলে পুনরায় স্থির হয়ে বসে রইলেন। অনেকক্ষণ বসিয়াও যখন স্বামীজি কোনো কথা কইতেছেন না, তখন শিষ্য অধীর হইয়া স্বামীজির পাদপদ্ম স্পর্শ করিয়া বলিল, অমরনাথে যাহা যাহা প্রত্যক্ষ করিলেন তাহা আমাকে বলিবেন না? রাজামহারাজি বলে দিয়েছেন তো, সেই জন্য পা স্পর্শ করলেন, আমি কথা বলছিলেন না। অমরনাথে যাহা যাহা প্রত্যক্ষ করলেন তাহা আমাকে বলিবেন না? পাদস্পর্শে স্বামীজির যেন একটু চমক ভাঙিল, যেন একটু বহির্দৃষ্টি আসিল। বলিলেন, অমরনাথ দর্শনের পর থেকে আমার মাথায় 24 ঘন্টা যেন শীত বসে আছেন, কিছুতেই নামছেন না, ইত্যাদি। অমরনাথকে দর্শন করতে হয় শুনেছি। শিষ্য জিজ্ঞেস করছে যে শুনেছি মানে যত কম মানে কপিন পড়ে কপিনবন্ত হয়ে দর্শন করতে হয়, কথাটা কি সত্য? স্বামী বলছে, হ্যাঁ, আমিও কপিন মাত্র পড়ে ভস্য মেঘে গুহায় প্রবেশ করেছিল। তখন শীত গ্রীষ্ম কিছুই জানতে পারিনি, কিন্তু মন্দির থেকে বেরিয়ে ঠান্ডা জামা করে জ্বর হয়ে গেছিল। পায়রা দেখেছিলেন কি? শিষ্য জিজ্ঞেস করছে। শুনেছি সেখানে অন্য কোনো জীবজন্তু দেখা যায় না, কিন্তু কোথা থেকে এক ঝাঁক শ্বেত পার্বত মাঝে মাঝে এসে থাকে। আমি হ্যাঁ 3-4টে পায়রা দেখেছিলাম, কোথা থেকে এসেছিল জানি না। শিষ্য বললেন, মহাশয়, লোকেশ বলে শুনেছি গুহা থেকে বাইরে এসে যদি সাদা পায়রা দেখা যায় তবে বোঝা যায় যে সত্য সত্য শীত দর্শন হলো। স্বামী ওটা কিছু বললেন না, বললেন শুনেছি পায়রা দেখলে যা কামনা করা যায় তাই সিদ্ধ হয়। সম্ভবত তুমি ওইটা কামনা করেছিলেন যে ইচ্ছা মৃত্যু, সেটা অমরনাথজি পূর্ণ করেছিলেন, অতীত সেটা বলেছেন। পায়রা দেখে ওটাই চিহ্ন কিনা সেটা বলেননি।
এরপরে এরপরে কিন্তু শিষ্য কিছুদিন পরে দেখা যাচ্ছে ওই নভেম্বর মাসে একদিন গেছেন, তখন তিনি স্বামীজিকে শিবরূপে দর্শন করেছিলেন। তিনি স্বামীজির কাছেই ছিলেন, রাত্রিবেলা স্বামীজির ঘরেই আরেকটা বিছানায় ঘুমিয়েছেন। তারপরে রাত্রে স্বামীজি সুনিদ্রা না হয় মাঝে মাঝে উঠতে লাগলেন, শিষ্য তখন নিদ্রা ত্যাগ করে উঠে মাঝে মাঝে স্বামীজির সেবা করতে লাগলেন আবশ্যক মতো। এইভাবে সে রাত্রি কেটে গেল এবং শেষ রাত্রে সে এক অদ্ভুত স্বপ্ন দেখে নিদ্রাভঙ্গে আনন্দের শয্যা ত্যাগ করলো। স্বপ্নটা বলছেন না, কিন্তু বোঝা যাবে। প্রাতে গঙ্গা স্নানান্তে শিষ্য এসে দেখলো স্বামীজি মঠের নিচের তলায় বড় বেঞ্চখানির উপর পূর্বাশ্ব হয়ে বসে আছে। গত রাত্রের স্বপ্নের কথা স্মরণ করে স্বামীজির পাদপদ্ম অর্চনা করিবার জন্য তাহার মন এখন ব্যাকুল হইয়া ওঠে। কি দেখেছেন? মানে শিবরূপে দেখেছেন, সেই জন্য পাদপদ্ম বর্ণনা করতে চাচ্ছেন। স্বপ্নে হয়তো দেখেছেন স্বামীজিকে শিবরূপে পাদপদ্ম বন্দনা করছেন এবং ওই অভিপ্রায় জ্ঞাপন করিয়া স্বামীজির অনুমতি প্রার্থনা করেন যে আমি তোমার পুজো করব। তাহার একান্ত নির্বন্ধাতিশয়ে স্বামীজি সম্মত হইলেন। তখন সে কতগুলি ধুস্তুর পুষ্প, ধুস্তুর ধুত্রা ফুল সংগ্রহ করিয়া আনিল এবং স্বামীর শরীরে মহাশিবের প্রতিষ্ঠান চিন্তা করত বিধি মতো তাহার পূজা করিল। তারপরে বললেন, তোর পুজো তো হলো, বাবুরাম এসে তোকে বকবে যে ঠাকুরের পুষ্পপত্রে আমার পা রেখে পুজো করলি। এই বলতে বলতেই বাবুরাম মহারাজের সাহায্য, শিষ্য ভয় পেয়ে গেছে। তখন স্বামীজি ভেঙে দিলেন যে দেখ বাঙালের কাণ্ড, দেখ ঠাকুরের পুষ্পপত্রে আমাকে পুজো করলো। বাবুরাম মহারাজ হাসলেন, তাতে কি হয়েছে, তুমি আর ঠাকুর কি আলাদা? এরকম চোখে ওরা গুরু ভাইকে দেখতেন। তারপর আরেকজন নগেন্দ্রনাথ ঘোষের দর্শন বলছি। ওই সেবার ওকাপুরা স্ম্যাকলাউড এদেরকে নিয়ে স্বামীজি বোধগয়া যাচ্ছেন, নিবেদিতাও আছে নিশ্চয়। তা কিছু বলছেন না, স্বামীজি শেষকালে এসছেন, কাশিতে এসছেন। তা নগেন্দ্রনাথ ঘোষ আছেন, নাদু আছে আর নগেন্দ্রনাথ ঘোষ। স্বামী বলছেন এই দুটো আমার হচ্ছে নন্দী ডিঙ্গি। অনেক ঘটনা আছে, স্বামীজি অনেক সেটা বলতে দেরি হয়ে যাবে। তা কাশিতে খুব শীত, তা সেদিনকে একদিন দুদিন আছেন। এমন সময় বিকেলবেলা একদিন ওকাপুরা ইত্যাদি সবাই মিলে বিশ্বনাথ দর্শনে যাচ্ছেন, স্বামীজি যাচ্ছেন না। স্বামীজির শরীরটা তো ভালো না, স্বামীজির সঙ্গে বেরোননি, ওখানেই আছেন। তা এ তো অল্পবয়স্ক নগেন্দ্রনাথ ওর খুব ইচ্ছা বিশ্বনাথ দর্শন করতে যায়, স্বামীজি যেতে দিচ্ছেন না। কেন যাবি? আমাকে ছেড়ে কোথায় যাবি? আমার কাছে থাক, আমাকে ছেড়ে কোথায় যাবি? সবাই বিশ্বনাথ, যখন ভাবুন কাশিতে সবাই বিশ্বনাথ দর্শন করতে আছে, এই ছেলেদেরকে তিনি যেতে দিচ্ছেন। তিনি কিন্তু মায়ের দীক্ষিত নগেন্দ্রনাথ ঘোষ। আমি আমাকে ছেড়ে কোথায় যাবেন? তারপরে তিনি বলছেন, তখন স্বামীজি আমাকে কতগুলো গুচ্ছ কথা বললেন নিজের সম্বন্ধে, সেগুলো বলা যাবে না তিনি বলছেন। আবার কি ঠাকুর তার সম্বন্ধে যা যা বলেছেন সেগুলো বলবেন। তো যাই হোক, এটা কেটে গেল। তার 2-3 দিন পরে তিনি, তখন 3টে বাজে, সবাই ঘুমানোর কথা, কিন্তু সেদিনকে তিনি ওই বিরাট যে বাড়ি, কার বাড়িতে যেন ছিলেন, সেখান থেকে আসছেন। এসে তো আমাদের আশ্রম হয়েছে তো খুঁজে, সেখানে তিনি দেখছেন যে যেখানে রান্নাঘরটা যেদিকে, সেই দিকটায় স্বামীজি থাকেন না, স্বামীজি শোয়ার ঘর না। হঠাৎ সেই ঘরে ঢুকে দেখেন, রান্নাঘরের দিকে একটা ঘরে ঢুকে দেখি একটা সোফার উপরে খালি গায়ে শুধু একটা কপিন মাত্র করে খাড়া বসে স্বামীজি ধ্যান করছেন। নিথর নিস্পন্দ, চক্ষু অর্ধনিমীলিত, সমস্ত গা, বুক, পিঠ যেন চকচক করছে। তার সেই ধ্যানস্থিমিত শান্ত বুকু দেখে মনে হচ্ছিল যেন কেউ বিভূতি মাখিয়ে দিয়েছে। অস্বাভাবিক রকমের রূপলি রঙের আভা। রজত গিরিদিভ শিবের ধ্যান মন্ত্র বর্ণনায় আছে না, বলছেন অস্বাভাবিক রকমের রূপলি রঙের আভা। এই ঘরটা কিন্তু তার ঘর নয়, সম্পূর্ণ অন্য ঘর, যেখানে তিনি আজ ধ্যানস্থ হয়ে রয়েছে। ব্যক্তিগত কথাগুলো যা তিনি গোপনে বলেছিলেন দপ করে মনে উঠল। তার সেই ধ্যানস্থিমিত শান্ত বুকু দেখছিলাম আর মনে হচ্ছিল স্বামীজি যেন অপ্রাকৃত মানুষ, এই লোকের লোক নন। চোখকে বিশ্বাস হচ্ছিল না, এ কি বাস্তব সত্য নাকি অলি, স্বপ্নে বা থিয়েটারে দেখা দৃশ্যকর
পুরাণ বর্ণিত তুষার ধবল রজতগিরি নিভকান্তি কৈলাসেশ্বর কি আমাদের মধ্যে এলেন, এরকম ভাবে শিব দেখেছেন। এবার নাগমশাইয়ের সঙ্গে, আর আপনারা জানেন ওইটা বলি, নাগমশাই তাকে শিব রূপে দেখছেন, সেটা বলছি। রাজা মহারাজজিও শিব তোকে মানতেন অন্তত। তো ঘটনাটা আছে, বলতে বলতে বেশ দেরি হয়ে যাচ্ছে, যাই বলছি যে স্বামীজি একদিন ওই শিষ্যকে বললেন আমার পা টিপে, আমার অনেক পাটা সব টিপে দিলাম, দলাই মলাই করে দেয়, স্বামীজি শান্তি হলো না। তখন যে রাজাকে ডাক, রাজা মহারাজকে ডাকলেন, রাজা মহারাজ বিশ্রাম করছেন, স্বামীজি ডাকছেন শুনে চলে যায়। রাজা এই পারবো না, তুই একটু আমাকে দলাই মেলাই করে যেত। রাজা মহারাজ প্রেসিডেন্ট কিন্তু, তখন সঙ্গে সঙ্গে তিনি মালকোচা বেঁধে খুব দলাই মেলাই করলেন অনেকক্ষণ। এবার স্বামীজি শান্ত হলো, রাজা মহারাজজি চলে গেলেন, থেমে গেছেন। তো শিষ্য গিয়ে কিছুক্ষণ পরে আবার নক করেছে, কি রে বাংলা আবার কি? শিষ্যর মানে বিরাট প্রশ্ন যে আপনি ঠাকুরের মানুষ পুত্র, আপনি সংঘের প্রেসিডেন্ট, স্বামীজি আপনাকে দিয়ে পা গা হাত পা সব টেপালো, এইটা আমার কেমন লাগছে। সঙ্গে সঙ্গে রাজা আমার জিজিপ পেটা সাক্ষাৎ শিব, এরকম ভাবে দেখতেন। তা নাগমশাইয়ের সঙ্গে সাক্ষাৎকারটা আপনারা জানেন, মঠে এসেছেন। নাগমশাই প্রতিটি কথা দুবার করে বলছেন। কি বলছেন সেগুলো পড়ছি। আজ সাক্ষাৎ, আজ দিব্য চক্ষে দেখতে পাচ্ছি, আজ সাক্ষাৎ শিবের দর্শন পেলাম, জয় ঠাকুর রামকৃষ্ণ। আপনাকে দর্শন করতে এলাম, জয় শঙ্কর জয় শঙ্কর। সাক্ষাৎ শিব দর্শন হলো। ঠাকুর স্বামীজি বললেন যে এর জন্য একটু প্রসাদ দিয়ে এসো। স্বামীজি বলছেন, নাগমশাই বলছেন প্রসাদ। নাগমশাই কিন্তু বিরাট মহাপুরুষ, এদের মতনই, এদের মধ্যে সব থেকে প্রসাদ আপনার দর্শনে আজ আমার ভবক্ষুধা দূর হয়েছে। তারপরে এরকম বলছেন। তারপর স্বামীজি এটা প্রথমে বলেছি যে আমার একবার ইচ্ছা হচ্ছে আপনার দেশে যাব। নাগমশাই আনন্দে উন্মত্ত হইয়া বলিলেন, এমন দিন কি হবে, দেশ কাশী হয়ে যাবে, সেই অদৃষ্ট আমার কি হবে। এরকমভাবে স্বামীজিকে এরা শিবরূপে অনুভব করেছেন, পরিষ্কার শিবরূপে দর্শন করেছেন, এবং স্বামীজির ব্যক্তিত্বের মাধ্যমে, জীবনের মাধ্যমে বিশেষ করে তার শিবত্ব প্রকাশ করেছিল। এই যে বললাম গরল পান, সারা পৃথিবীর দুঃখকে নিজের মধ্যে তিনি নিয়েছেন। একই সঙ্গে শিববুদ্ধ একাকার হয়ে গেছে। তিনি বলছেন, তার একটা চিঠি আছে, দুঃখ ভারাক্রান্ত যে যেখানে আছো এসো, তোমাদের সমস্ত দুঃখের বোঝা আমার কাঁধে চাপিয়ে দাও, আর তোমরা হালকা হয়ে মুক্ত হয়ে আনন্দে পথ চলো। আর ভুলে যাও যে বিবেকানন্দ বলে কেউ ছিল। এই যে গরল পান, অন্যের দুঃখ নিয়ে, অন্যকে শান্তি দিয়ে, অন্যের কল্যাণ করে পৃথিবী থেকে শুধুমাত্র দুঃখটা কষ্টটা নিজের জন্য গ্রহণ করা, এটিতেই স্বামীজির শিবত্বের সর্বাধিক প্রকাশ। স্বামীজিকে প্রণাম, শিবজিকে প্রণাম, ঠাকুর মা মা